আচার্য বলছিলেন একজন আমাকে এসে জিজ্ঞেস করলো যে আমি সকালে কটায় উঠি। আমি বললাম 4টা সাড়ে 4টা। তারপরে আচার্য নিজেই বলছেন আমি বোকার মতো এটা বললাম কেন, এটা তো আমার বলা ঠিক হলো না। আমাকে বলতে হবে যাও আমার ঘরে আমার স্ত্রী আছে তাকে গিয়ে জিজ্ঞেস করো আমি মিথ্যে কথা বলতে পারি, আমার স্ত্রী তো বলবে না। ব্যাপারটা তাই। আজকে কি সবাই 8 ঘন্টা 45 মিনিট ধ্যান করেছেন? অন্তত 5-10 মিনিট হলেও ধ্যান করেছেন? যারা যারা করেছে তারা তারা মাথা নাড়াচ্ছে, আর যারা যারা করেনি তারা তাকায় না। সরি করিনি। আমি স্কুল মাস্টার তো শিক্ষকতা করি, তো ছাত্রের দিকে তাকালেই বুঝতে পারা যায় কোনটা ছাত্র পড়া করেছে কোনটা ছাত্র পড়া করেনি। আমার মা কাস্টমসে চাকরি করতো, তো মা বলতো পাসপোর্ট নিয়ে এবারে যে লোক আসতো সামনে বসলেই দেখে বুঝে যেতাম এর কাছে 2 নম্বরই মাল আছে। কেন? লোক চড়িয়ে খায় বাবা, দেখলেই বুঝতে পারি। তাই ধ্যান করতে হবে। ধ্যান না করলে ঠাকুরের সঙ্গে যোগ স্থাপন হবে না। সারা জীবন নিজের সঙ্গে নিজে কপটতা করেই চলে যেতে হবে। ধ্যান করার পর কি করতে হবে? শতনুজ্ঞা পাঠ করতে হবে। আর শতনুজ্ঞার প্রথমটা কি লেখা আছে? আমি অক্রোধী। আর লোকে যাই বলে তাতেই আমার রাগ হয়ে যায়। প্রথমটাই লেখা আছে আমি অক্রোধী। তো তোমার এত ক্রোধ কোথা থেকে আসছে? এতদিন দীক্ষা নিয়ে ঠাকুরের নাম ধ্যান করে ক্রোধ এত কোথায় থেকে আসছে? ক্রোধ আসবে অধর্মকে নাশ করার জন্য, ক্রোধ আসবে মানুষকে ঠাকুরের করে তোলার জন্য। হ্যাঁ, ক্রোধ আসবে পাপকে প্রতিহত করার জন্য। ক্রোধ নিজের অহংকারকে পুষ্ট করার জন্য না। আমাকে এত বড় কথা বলে দিলে, এত সাহস, 2 দিনের ছেলে, আমি ঠাকুরের ঋত্বিক। এই হচ্ছে ক্রোধ। বিরুদ্ধ ভাব দ্বারা প্রতিহত হলে যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাই হচ্ছে অহং। বিরুদ্ধ ভাব কি? আমি যে কথা বলছি সে কথা ও শুনছে না কেন? ও অন্যরকম কথা বলবে কেন? ওর সঙ্গে আমার এত ভালো সম্পর্ক, ও আমার লাইনেই বলতে হবে ওকে। এই যে বিরুদ্ধ ভাব ও আমার বিরুদ্ধে বলছে, এই বিরুদ্ধ ভাব দ্বারা প্রতিহত হলে যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, আমি ঠিক, জানো তুমি ভুল বলছো, আমি ঠিক, যেটা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় সেটাই অহং। অথচ পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন আমি কত কিছু বলেছি, এখনো হয়নি, তবে আমি জানি একদিন হবে। এবার কনফারেন্সে বললেন অনেক জায়গায় গেছি, সবাই ঠাকুরকে নিয়ে মেতে আছে, সবাই ঠাকুরকে নিয়ে চলছে। অনেক জায়গাতে হয়তো আমি যেভাবে চেয়েছি সেভাবে হয়নি, কিন্তু তারা ঠাকুরকে নিয়ে লেগে আছে। তিনি কি বলে চাইলেন? আমি যেভাবে চেয়েছি সেভাবে হয়নি ঠাকুরের কাজ, কিন্তু তারাও ঠাকুরকে নিয়ে লেগে আছে। আচার্যদেব যেমন বলেন সেটাই তো ঠাকুরের কাজ, তথাপি তিনি এই কথাটা উচ্চারণ করছেন। তাহলে তার অহং কতখানি ঘুমায়িত, তার অহং কতখানি ঘুমায়িত, আর আমার অহংকার কতখানি জাগ্রত। দাঁড়া তোকে দেখছি, তলে তলে গুটি সাজিয়ে টাজিয়ে। বাইরের কথা ছেড়ে দিলাম, নিজের বাড়ির মধ্যেই, নিজের বাড়ির মধ্যে হচ্ছে না, স্ত্রী স্বামীকে বলে দিল, স্বামী স্ত্রীকে বলে দিল তুমি বেশি বুঝো, তুমি বেশি বুঝো। বউ স্বামীকে বলতে চলে আসে, হচ্ছে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ।
ঠাকুর কি বলেছেন এই ব্যাপারে? যখন কাউকে কিছু বুঝাতে হবে ঠাকুরের বাণী দিয়ে বুঝিয়ে দিলাম, আর নিজের বেলাতে ঠাকুরের বাণী দিয়ে বুঝছি না। ঠাকুর কি বলেছে এই ব্যাপারে? তুমি এরকম ভাবে কথা বলছো আমার সঙ্গে। ঠাকুর কিভাবে স্বামীর সেবা করতে বলেছে? কারণ আমি নিজের যতটুকু দরকার ততটুকু শিখেছি। এবার স্বামী হিসাবে স্ত্রীকে কিভাবে পরিচর্যা করতে হবে ওটা আমার শেখার প্রয়োজন নাই। তো আমার স্ত্রীকে জ্ঞান দেওয়ার জন্য এতটুকু দরকার ছিল, শিখে নিয়েছি। তো প্রথমেই হচ্ছে আমি অক্রোধী, তারপরে তো বাদ বাকিগুলো আছেই, ছেড়ে দেয়। আমি অক্রোধী হলে সবকিছু আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। ক্ষমা করে দিতে হয় সবাইকে, সহ্য করতে হয়। পরম পূজ্যপাদ শ্রী দাদা বলছিলেন একদিন, ক্ষমা করে দাও, সহ্য করতে চেষ্টা করো, সহ্য করো, না তো মানুষকে ঠাকুরের করবে কিভাবে তুমি? তাই সহ্য করতে হয়। প্রত্যেক মানুষেরই দুর্বলতা আছে, ভুল আছে। একটাই ঠিক, একটাই ঠিক যে আমরা যেভাবে হোক ইষ্টবৃদ্ধি করি। ধ্যান না করতে পারলেও ছুটে গেলেও ইষ্টবিধি করি। ঠাকুর যেভাবেই ঠাকুরকে দিই, বলে ঠাকুরকে দিতে এসে যায় এগুলো বেলায় বেলায় ও আমাকে প্রতিদিন পয়সা চুড়ে মারে। ইষ্টবিধি করবে না, জোর করে দীক্ষা দিয়ে দিয়েছে, ঠাকুর নিয়ে না তোমার ইষ্টবিধি, পয়সা নিয়ে ঠাকুরের আসনের দিকে চলে দিল। হ্যাঁ, তিনি তো পরম প্রেমময়, তিনি সব দেখতে পান, সবই তিনি বুঝতে পারেন। কিন্তু তিনি এই জগতে যখন মানুষ হয়ে তিনি জন্মেছেন, তিনি সেগুলো বলতে পারেন না। এই তুমি দেখলাম তুমি এরকম ভাবে ইষ্টবিধি করছো, তুমি ওই কুকর্মগুলো করেছ। হ্যাঁ, আমরা কি কি কুকর্ম করেছি তিনি জানেন না, ঠাকুর জানেন না? হ্যাঁ, যখন কেউ দেখেনি তখন কি করেছি তিনি জানেন না? সব জানেন। কিন্তু এর পরিপ্রেক্ষিতে তিনি যে উদাহরণটা দেন, যে একজন খুনের আসামি, সে খুন করে পালাতে পালাতে প্রচন্ড পিপাসার্ত হয়ে এক গাছের তলে দাঁড়িয়েছে, উপরে ডাবের জল আছে, সেটা যখন ডাবের জল পেরে খাচ্ছে, সেই ডাবের জলটা কি তিতা হয়ে গেল এত পাপী মানুষের জন্য? হলো না তো। সূর্যের আলোটা কি পাপী মানুষের গায়ে কম পড়লো? পড়লো না তো। এই মহাপ্রকৃতি ঠাকুর কারোর উপর অবিচার করেন না। আমার কর্মের ফল আমাকে ভোগ করতে হয়। তিনি কখনো আমার জন্য অক্সিজেনের স্রোতটা বন্ধ করে দিলেন না। পাপ করেছিস, তোর অক্সিজেন বন্ধ। পাপ করেছিস তুই, যখনই জল খাবি তিতা হয় কি? তিনি পরম প্রেমময়, ঠাকুরও পরম প্রেমময়, জীবদ্দশাতেই হোক আর শরীর ছাড়াই হোক, তিনি পরম প্রেমময়, সবসময় আমার মধ্যে, আমার চারপাশে বিরাজমান। বলার সময় বললাম, আবার যেতে যেতে রাস্তায় যখন একা থাকবো, কেউ হয়তো মোটরসাইকেলে ধাক্কা লাগিয়ে দিল, ভুলে গেলাম, ও ইডিয়েট দেখতে পাচ্ছিস না? আবার ভাবছি ঠাকুর, আমি তো ঠাকুরের ঋত্বিক, এটা কি হলো? আমি অক্রোধী এখনো হয়নি ঠিক মতো। তো আমি অক্রোধী। আমাদের কাজ সব মানুষকে ঠাকুরের করা, নিজে ঠাকুরের হওয়া, সব মানুষকে ঠাকুরের করা। সব মানুষের ঠাকুরের করা বলাতে প্রথম মাথায় আসে এই লোকগুলোকে ঠাকুরের করব। সব মানুষ মানে নিজে হওয়া, নিজের পরিবারকে আগে করা। নিজের পরিবারকে আগে করতে গেলে কি হবে? জ্ঞান দিলে তো হবে না। আমার বউ জানে আমার কি কি দুর্বলতা আছে, এবার যদি জ্ঞান দিই, উল্টা আমাকে বলে তুমি এগুলো এগুলো করো, এগুলো এগুলো করো, বলবে না? জ্ঞান দিলে হবে না। নিজের দুর্বলতাকে খুঁজে সেটাকে পূরণ করতে হবে। এবার নিজের দুর্বলতা তো চোখে দেখতে পাওয়া যায় না, পাওয়া যায় কি? নিজের দোষ কেউ দেখতে পায়? আমরা যত লোক এখানে বসে আছে সবটার দোষ দেখতে পায় না? এই লোকটা এমন, এই লোকটা এমন, এই লোকটা এমন। যাদেরকে চিনি
এমন এমন সবার দোষ জানি, নিজের দোষ আর চোখে পড়ছে না, অন্ধ। আর ঠাকুর কি শিখালেন, কারোর দোষ দেখা যাবে না, সবার গুণ দেখতে হবে। তাহলে দোষ দেখার আগে গুণটাও চিন্তা করতে হবে, এই লোকটার এই গুণ, এই গুণ, এই গুণ, এই গুণ, এদের এই এই গুণ আছে। হ্যাঁ, আমার এখানে যাদের সঙ্গে পরিচয় আছে সবার গুণ আমি ভেবে ভেবে রেখেছি, কারণ বাই চান্স দোষ চোখে পড়লে ওগুলো আগে চিন্তা করি। আমি ফট করে বলে দিতে পারবো এর এই গুণ আছে। ঠাকুর দোষটাকে ঢাকার জন্য আগে গুণগুলো ঢেকে রাখি, কারণ চরিত্র তো সংশোধন হবে না, দোষ তো দেখতে পাবো। যেই দোষ দেখতে পাচ্ছি ফটাফট বেশি গুণ চিন্তা করে নিচ্ছি, কাটাকাটি হয়ে একটু তো বাঁচলো। কারণ দোষ দেখলে তো সেটা নিজের মধ্যে এসে ঢুকে যাবে, যারই দোষ দেখবো সেটা নিজের দোষ হয়ে যাবে। মনের অজান্তে সাবকনসিয়াস মাইন্ডে, অবচেতন মনে সেই দোষ এসে ঢুকে যায়, আর সেই দোষ আমাকে দিয়ে সেই কাজগুলো আবার করায় যার দোষ আমি দেখেছিলাম। তাই কখনো দোষ দেখতে নেই, দোষগুলো পূরণ করার চেষ্টা করতে হবে। আচার্যদেব কি বললেন, ধ্যান করো, ধ্যান করে নিজের চরিত্রে যেগুলো ভুল আছে সেগুলো সংশোধন করার চেষ্টা করো। তাহলে নিজের মধ্যে ভুল আমি কখন দেখতে পাবো, অন্যজন বললে তো আমার রাগ হয়ে যাবে, কিন্তু নিজের মধ্যে ভুল যখন আমি ধ্যান করব তখন দেখতে পাবো। এই যে এখন দেখতে পাচ্ছি নিজের মধ্যে ভুল, ধ্যান করার সময় ঠাকুর বলেছিল এই লোকটাকে ফোন করতে হবে। আমি কত মনে করে রেখেছিলাম উঠেই লোকটাকে ফোন করবো, সকালে উঠেই দীক্ষা দিতে চলে এলাম, সারাদিন ভুলে গেলাম, এখন আমার মনে পড়ছে এই লোকটাকে ফোন করতে হবে। এই যে কবিটি মনে থাকে না, মনে থাকে না মানে কি, ঠাকুরের আশীর্বাদের থেকে প্রবৃত্তিগত চিন্তা পালন করার জন্য দিয়ে দিলি নাকি ওয়ার্নিং, প্রবৃত্তিগত চিন্তা পালন করার জন্য বেশি মন, এই জন্য ধ্যান করার সময় যেটা নিয়েছিলাম সেটা ভুলে যায়। মাঝখানে কি করতাম, পাশে মোবাইল রাখতাম, ধ্যান করতে করতে যেগুলো মনে পড়তো উঠে আবার লিখে নিতাম। এই করে দেখি ধ্যানই করা হয় না, 5 মিনিট পর পর একটা করে মনে পড়ে আর লিখে নেই। ধ্যান করার সময় দুনিয়ার কাজ আর ভালো ভালো কাজের কথা মনে পড়বে, আর ধ্যান যে চলে গেলে সব অফ হয়ে যাবে। যা মনে পড়ছে করুক, ধ্যান করতে হবে। আর জীবনের বেসিক্স গুলো ঠিক করতে হবে। ইষ্টবিধি করার পর, প্রার্থনা করার পর পিতা মাতা গুরুজনকে, স্বামীকে প্রণাম করতে হবে, পায়ে হাত দিয়ে না, দূর থেকে। আমাকে ঠিক হতে হবে, আমার ছেলেকে বললে হবে না বা আমাকে প্রণাম কর, ঠাকুরকে প্রণাম কর। আমি করলে আমার বউ করবে, ছেলে মেয়ে করবে, সবাই করবে, আমাকে হতে হবে। এই জ্ঞান দেওয়ার জিনিস নয়, জ্ঞানী হওয়ার জিনিস। হ্যাঁ, চরিত্র দিয়ে, কথা দিয়ে মানুষের ব্রেন ওয়াশ করে সবকে বুঝিয়ে দিলাম, এদিকে নিজেই করলাম না। ফাঁকি আমি কাকে দিলাম, আমাকেই ফাঁকি দিলাম। দিনের শেষে সবটাই হারিয়ে যাবে, হয় আমি হারিয়ে যাব, না তো আমার থেকে সব হারিয়ে যাবে। ঠাকুর জন্ম জন্মান্তরেও হারাবে না। বলা খুব সহজ, সব হারিয়ে যাবে, কিন্তু যার জীবনে হারায় সে ব্যথা সেই বুঝে, সেই ঠিক হয়। তাই ঠাকুরকে অচ্যুত ভাবে ধরে রাখতে হয়, ঠাকুরকে অচ্যুত ভাবে ধরে রাখতে হয় জন্ম জন্মান্তরের জন্য। এই ভাব হারায় না। যে ভাব নিয়ে আমরা দেহত্যাগ করি সেই ভাব কখনো হারায় না। সেই ভাবের যখন মা লাভ করি তখন আমাদের জন্ম হয়। তাই নিজেকে করতে হবে, সবাইকে করাতে হবে ঠাকুরের, তবেই আমরা মুক্ত হব। জয়। সৎসঙ্গটা কিসের জন্য?